আসসালামু আলাইকুম, সঞ্জনা কিচেনে সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? তো চলে এসেছি আজকে আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি একটু অন্যরকমভাবে নারিকেলের নাড়ুটা বানিয়েছি। তোমরা তো সবাই একরকমভাবে খেয়ে থাকো, আমি আজকে একটু অন্যরকমভাবে বানালাম। আশা করি তোমাদের কাছে রেসিপিটি অনেক ভালো লাগবে। এটা কিন্তু খেতে কিন্তু খুবই মজা হয়। দেখো, খুবই ভালো লাগে খেতে। অল্প সময়েই তোমরা বাসায় বানিয়ে নিতে পারো, একদম ঝামেলা ছাড়াই। বিকেলে নাস্তা হিসাবেও খাওয়া যায়। তো চলো রেসিপিটি শেয়ার করে দেই। তো আমি আগেই বলেছিলাম একটু অন্যরকমভাবে আজকে নারকেলের নাড়ুটা বানাবো। তার জন্য আমি দেখো এইখানে একটা ড্রাগন ফল কেটে টুকরো টুকরো করে নিয়েছি। অনেক বাচ্চারা আছে এই ফলটা খেতে চায় না, কিন্তু এই ড্রাগন ফলে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন আছে। তো এইরকম আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। দেখো, বাচ্চারা যেহেতু খেতে চায় না, এইভাবে খাওয়ালে খেতে খুব ভালো লাগে। আর এইদিকে আমি 2টা নারকেল কুড়িয়ে নিয়েছি, আর আছে আমার খেজুরের গুড়। নারকেলের নাড়ুটা কিন্তু খেজুরের গুড় দিয়ে করলেই বেশি ভালো লাগে। তো এইদিকে দেখো আমি ড্রাগনেরটাকে রস বের করে নিয়েছি ব্লেন্ড করে। আর এই দিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই দিকে আমি ঘি দিয়ে দিলাম 1 চামচের মতো। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 2টা দারচিনি আর 1 টুকরো এলাচ। এখন আমি গুড়টাকে একটু পানি দিয়ে ভালো করে গলিয়ে নেব, আর এই রকমভাবে লাড়তে থাকবো যেন গুড়টা গলে যায়। এই ক্ষেত্রে আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম। অনেকে মিষ্টিতে লবণ দেয় না, কিন্তু আমি লবণটা দিলে একটু টেস্ট ভালো লাগে খেতে। তো আমি গুড়টা ভালো করে জাল করে নিয়েছি। এর মধ্যে আমি নারকেল কুড়াটা দিয়ে দিলাম। দিয়ে আমি এইরকম করে ভালোভাবে গুড়টার সাথে মিক্সড করে নেব। আর এটা অনবরত লাড়তে হবে, না হয় নিচ দিয়ে লেগে যাবে, আর নিচ দিয়ে লেগে গেলে কিন্তু নাড়ুটা খেতে তেতো লাগবে। ভালো করে আমি এইরকম করে লাড়িয়ে নেব। তো নারকেলটা দেওয়ার পরে দেখো নারকেলের ভেতর থেকে পানিটা বেরিয়ে আসছে। আমি এটাকে ভালো করে জাল করে পানিটা একদম শুকিয়ে নেব। তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর প্লিজ আমার চ্যানেলে যে বন্ধুরা আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো এটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি এর উপর দিয়ে ড্রাগন ফলের রসটা দিয়ে দিলাম। দেখো এই রসটা দেওয়ার পরে এটার কালারটা অন্যরকম হয়ে গেছে, অনেক সুন্দর লাগছে দেখতে। খেতেও কিন্তু ভীষণই মজা লাগে। জাস্ট বাচ্চাদের খাওয়ানোর একটা নতুন টেকনিক। এখন আমি একেবারে পানিটা শুকিয়ে নিয়েছি। দেখো এটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এখন আমি একটু ঠান্ডা করে 2 হাতের মধ্যে একটু ঘি নিয়ে অল্প অল্প করে নিয়ে বল আকারে দিয়ে লাড়ুর শেপ দিয়ে দেব। তোমাদের একটা দেখিয়ে দেই। এরকম করে একটু একটু নিয়ে লাড়ু করে নেব। এটা আমার একটু গরম আছে, ঠান্ডা হয়ে গেলে আর একটু শক্ত হবে, তখন লাড়ুটা বানাতে আরও সহজ হবে। অনেক গরম। তো এখন আমি একটু ঠান্ডা করে নিয়েছি। দেখো আমি এক এক করে এইরকম সবগুলো বানিয়ে নেব। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।